গুড ইভিনিং মাই ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজকের সান্ধ্যকালীন অধিবেশনে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের লেসনটি হবে একটি মেডিকেল লেসন এবং আজকে যে কেসটি বলবো খুব শর্ট একটি কেস, তবে খুব শিক্ষণীয় একটি কেস। সেটি হচ্ছে একটা ছেলে, বয়স 22 বছর। এর প্রবলেমটা হচ্ছে কি, মাথার চুল পড়ে যাচ্ছে, হেয়ার ফলিং যাকে বলে। তো প্রথমে ক্লিনিকে ঢুকে আমার সামনে এসে বসলো, এবার জিজ্ঞেস করলো, আঙ্কেল চুল পড়ার কি কোনো ওষুধ হবে? আমি বললাম হ্যাঁ, চুল পড়ার ওষুধ হয় তো। সে বলছে, আমার না প্রতিদিন গোসল করতে গেলে প্রচুর চুল উঠতেছে মাথায়। হ্যালো, আর বলছে দেখেন না, মাথার চুল তো ফাঁকাই হয়ে গেল। তাতে কি অসুবিধা কি জিজ্ঞেস করলাম। সে বলছে অসুবিধা কিছু না, এইভাবে যদি চুল পড়তে থাকে তাহলে কি অবস্থা হবে। আমি বললাম শোনো, তুমি কিসে পড়ালেখা করো? বলে আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। তা তুমি কি কখনো বই পুস্তকে পড়োনি যে একজন মানুষের প্রতিদিন মাথা থেকে 100-150 চুল উঠে যাওয়াটা এটা একদমই নর্মাল, যে পরিমাণ ওঠে সেরকমই গজাতে থাকে, এই নিয়ে টেনশনের কি আছে? এবার বলছে দেখুন ডাক্তারবাবু, আমার বাবা এবং কাকার মাথায় টাক আছে, তো ভাবছি এইভাবে চুল পড়তে থাকলে দেখা গেল আমি ওনাদের মতো আমার মাথাও অল্প বয়সেই টাক হয়ে গেলাম, তখন কি হবে? দিস ইজ দ্য কেস। এবার আসুন তাহলে এই কেসটিকে নিয়ে আমরা কিভাবে ভাবতে পারি। আচ্ছা, এখানে রোগীর মূল ভাবনা যেটা, প্রতিদিন তার মাথায় যেভাবে চুল উঠছে সে মনে করছে এভাবে উঠতে থাকলে তাহলে তো আর বেশি দিন বোধ হয় চুল আর থাকবে না মাথায়। কারণ কি? কারণ হচ্ছে সে জানে তার বাবার মাথায় টাক আছে, কাকার মাথায়, ওই বংশে বেশিরভাগ মানুষের মাথায় টাক আছে। এই জন্য সে আমার কাছে আসছে তাড়াতাড়ি একটা ব্যবস্থা নিতে। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা কি ভাবতে পারি? দেখুন, যখন ওর চুল পড়া শুরু হলো তখন কিন্তু ওর মনের ভিতরে ভাবনাটা কাজ করা শুরু করলো। তাহলে এখানে আমরা একটা রুব্রিক ধরতে পারি, সেটাকে কি বলে? মাইন্ড এলিমেন্টস ফ্রম অ্যান্টিসিপেশন। মানে যখন থেকে রোগটা তার ভিতরে দেখা দিল তখন থেকেই তার চিন্তা শুরু হয়ে গেল। এবার দেখুন, আরেকটি বিষয় হলো, সে ভাবছে যেহেতু বাবা, কাকা, দাদু এদের মাথায় টাক আছে, আমারও বোধ হয় টাক হয়ে যাবে বা যেতে পারে। তবে এইটা কিন্তু ইললজিক্যাল। মানে কি, এর কিন্তু পুরোপুরি 100% গ্যারান্টি নেই। এরকম ফ্যামিলিতে আছে, দেখা গেছে 3 জনের মাথায় টাক, 2 জনের মাথায় টাক, কিন্তু আরেকজন যে উত্তরসূরি তার মাথায় টাক নেই। এরকম হয় না? তাহলে এটাকে বলা হয় ইররেশনাল, অযৌক্তিক, বা এটাকে আরেক কথায় বলে সুপারস্টিশনস। তো এখানে আমরা একটা রুব্রিক নিতে পারি, সে কি ভয় করছে, মানে মানে ভবিষ্যতের ভয়, এই জন্য আমরা এখানে ফিয়ারটা যোগ করব। তাহলে ফিয়ার সুপারস্টিশনস। তাহলে প্রথমটা কি ধরলাম? এলিমেন্টস ফ্রম অ্যান্টিসিপেশন, এবং আরেকটি ধরলাম ফিয়ার সুপারস্টিশনস। এই দুটো মিলে আমাদের মেডিসিন কি এসেছে? মেডিসিন এসেছে রাস্টক্স। তো এই ছেলেটাকে রাস্টক্স 1M, যেহেতু এর কি বলে প্যাথোলজি, এটা মানে মেন্টাল প্যাথোলজিটা হাইয়ার, এই জন্য আমরা 1M ব্যবহার করেছি। 1M দুটো ডোজ দিলাম, ঠিক আছে? 1M রাস্টক্স দুটো ডোজ দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এখনও রোগীর ফলো আপ আসেনি। আশা করি এর রেজাল্ট যখন আসবে 1 মাস পরে, আমি বলেছি দেখা করতে, আশা করি অবশ্যই ভালো রেজাল্ট আসবে। তো ঠিক আছে, রেজাল্ট আসলে আমি এই কথাটা বা এই কেসের আমি আপনাদের রিভিউ দেব। তো আজকের ক্লাসটি কেমন লাগলো আশা করি সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কারো কোনো যদি মতামত থাকে প্ল্যাটফর্মকে নতুন কোনোভাবে সাজানোর, অবশ্যই আপনারা কমেন্ট করে মন্তব্য করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। শুভ সন্ধ্যা।